মরশুমের শুরুতেই ভালো ইলিশের দেখা মিললেও আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য বড়সড় ক্ষতির মুখে পড়েছেন কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জের কয়েক হাজার মৎস্যজীবী। গত জুন মাসের 14 তারিখ থেকে ব্যায়ন পিরিয়ড শুরু হয়। মৎস্যজীবীদের ট্রলার পাড়ি দিয়েছিল গভীর সমুদ্রে। প্রথম 2 থেকে 3 দিনের মধ্যেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে কয়েকশো টন ইলিশ, কিন্তু তারপর থেকে হঠাৎই বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠে। এখন আবহাওয়া খারাপ। এই পরিস্থিতিতে সমস্ত মৎস্যজীবীরা ট্রলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে শুরু করেছে। আর জুলাই মাসের 1 ব্যায়ন পিরিয়ড উঠেছে 15 দিন হতে চলল। উত্তাল বঙ্গোপসাগরের বেশিরভাগ সময় উপকূলে অবস্থান করতে হয়েছে মৎস্যজীবী ট্রলারগুলোকে, যার ফলে মরশুমের শুরুতেই এখন বড়সড় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। আশাবাদী আমরা ছিলাম যে যেহেতু প্রথম ইলিশ মাছ যে হারে দেখা দিল, তখন আমরা বলছিলাম যে ভালো মাছ এবছর হবে। কিন্তু এখন যে ওয়েদারের যে অবস্থা, এই বাতাসের জন্যে প্রচুর লস। মানে এখন 2-3 দিন করে এখন মাছের কোনো ইলিশ মাছের কোনো ইয়ে নেই, আমরা মাছ পাচ্ছি না। এখন প্রতি টিপে লস হয়ে যাচ্ছে। এখন মাছ হবে কিনা তাও বলতে পারছি না। এই যে তেল মোবিল লোডিং করে নিয়ে যাচ্ছে, তেল মহিল লস করছে তো, ওরা মাছ তো পাচ্ছে না। আর তারপরে ওয়েদার খারাপ, সব ফিশিংও করতে পারছে না। সব যে মুখে কাছে আছে একটু ফিশিং করতে পারছে না শান্তিভাবে। হ্যাঁ, এবছর কি হবে অবস্থা, যা অবস্থা মানে এইরকম হলে তো ট্রলার বন্ধ করে দিতে হবে। ওয়ার্নিং আসছে আবহাওয়া দপ্তর থেকে, এবং সমুদ্রও খুব উত্তাল। সেখানে কিন্তু আমাদের সমুদ্রে আমাদের ফিশারম্যানরা ঠিকমতো মাছও ধরতে যেতে পারেনি। তো এর জন্য আমাদের যদি প্রথমে যে ইলিশটা এসেছিলো ওটা যদি কন্টিনিউয়াস যদি থাকতো, তাহলে কিন্তু সারা রাজ্যে কিন্তু আমাদের এই ইলিশের ঘাটতিটা কিন্তু পূরণ করা যেত। তো যেহেতু ওয়েদার খারাপ, সে কারণে কিন্তু এই ঘাটতিটা পূরণ করা সম্ভব হচ্ছে না। তো এর জন্য আমাদের ফিশারম্যানরাও মানে যে অধিকাংশ দিন যে মাছটা ধরতে পারছে না, তার কারণে হচ্ছে কিন্তু আমাদের ফিশারম্যানদের বহুত ক্ষতি হচ্ছে। আপনারা দেখছেন MN নিউজ। সব খবর সবার আগে পেতে লাইক এবং ফলো করুন আমাদের পেজটি।